করিনি। চিন্তা করো না, তুমি কোনো ভুল করনি। আর তুমি ডিএম স্যারকে খুব ভালো করে চেনো। আমি কি করে চিনবো? আমি তো ওনার নামটাও জানি না। কি বলছো কি দিদি? ছোটবেলায় যার সাথে খেলেছো, একসাথে খাবার খেয়েছো, তার নাম মনে নেই? তোমার ভাই এখানকার ডিএম। ভাই, তুই এটা কি করছিস? শেষে পড়াশোনা শিখে এই কাজ করছিস? এই কাজই করবি, তাহলে তো পড়াশোনা শিখলি কেন? কি করব আমি? আমার কিছু করার নেই। শুধু পড়াশোনা শিখলে হবে না রে। কি হয়েছে আমাকে বল। আমি তো তোকে এতদিন সাহায্য করে এসেছি। কি হয়েছে আমাকে বলবি না? ভুলটা আমার। আমি এত বড় অফিসার হওয়ার স্বপ্ন দেখেছি। আমি লাস্ট 3 বছর ধরে ইউপিএসসি প্রস্তুতি করছি, কিন্তু প্রত্যেকবার আমার প্রিলিমস মেন্স ক্লিয়ার হয়ে যায়, কিন্তু ইন্টারভিউতে আমার সমস্যা হয়। কেন জানিস? কেন? ইন্টারভিউর জন্য শুধু বই পড়লে হবে না, মানুষের সাথে কথা বলা, তাদের সাথে ওঠা বসা সব কিছু শেখার প্রয়োজন। আর আমাদের মতো গরিব লোক গলায় টাই লাগিয়ে এসি ঘরে বসে কি করে ভালো করে কথা বলতে হয় কেউ জানে? কেউ জানে না। সেই জন্যই আমি ইন্টারভিউতে কোনোবার সিলেক্ট হয়নি। আর এই সব শেখার জন্য একটা কোচিং সেন্টারে যোগাযোগ করেছিলাম, কিন্তু তারা 25,000 টাকা নেবে বলেছে। আজ এই পেটের জ্বালায় আমার স্বপ্ন ভেঙে গেছে। তাই কিছু করার নেই, আমাদের এই ধরনের কাজ করেই জীবন চালাতে হবে। দাঁড়া, তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। এই নে, এতে 40,000 টাকা আছে, এটা তোর কাজে লাগবে। এত টাকা? এত টাকা তুই কি করে পেলি? আমি যখন ক্লাস 10 পাশ করি তখন সরকার থেকে স্কলারশিপ পেয়েছিলাম, পুরো 30,000 টাকা। বাকিটা আমি জমিয়েছিলাম, ভেবেছিলাম একটা স্কুটি কিনবো, কিন্তু এটা এখন তোর প্রয়োজন। এই নে। না না, এটা আমি নিতে পারবো না। এটা তোর টাকা, তুই এতদিন ধরে জমিয়েছিস স্কুটি কিনবি বলে। এতে তোর অধিকার রয়েছে। আরে স্কুটি তো আমি পরেও কিনতে পারবো, কিন্তু আমি চাই না আমার ভাইয়ের স্বপ্ন ভেঙে যাক। আর আমি জানি তুই একদিন অফিসার হবি, আর যখন অফিসার হয়ে যাবি তখন তুই আমাকে স্কুটি কিনে দিস। আর এখন শহরে গিয়ে মন দিয়ে পড়াশোনা কর। আরে ভাই, আমি তো বিশ্বাসই করতে পারছি না, তুই ডিএম অফিসার হয়ে গেছিস। স্যার, এটা আমার আদরের মেয়ে। একে আমি খুব ভালোবাসি। এর মা মারা যাওয়ার পর একে আমি মানুষ করেছি, একটাও কাজ করতে দিইনি কোনো দিনও। একে আমি খুব আদর যত্নে রাখি। কিরে মানু, বল, ভাইকে বল। বলতে পারছিস? চুপচাপ করে আছিস কেন? বল। আপনি আমাকে ভুল ভাববেন না, মা হয়তো একটু চিন্তা হয় বলুন, সেই জন্য আমি অল্প একটু শাসন করি আর কি। অনেক হয়েছে, তোমার এই নাটক বন্ধ করো। আমি খুব ভালো করে জানি তুমি ওর সাথে ঠিক কিরকম আচরণ করো। আচ্ছা, তুমি